সম্ভবা কাংচু মা হংচু হংচু সম্ভবা আউপিং পা হংচু হংচু সম্ভবা মুই সম্ভবা 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 মা 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 পা এ কি ধরনের আওয়াজ? রাত দুপুরে কিরকম একটা শব্দ হলো না, নাকি আমি স্বপ্ন দেখলাম? কিসের আওয়াজ হলো ওটা? যেন মনে হলো কেউ কাঁদছে, কিন্তু কে? হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ও মা গো, ও এটা কি গো? ও মা, এ কেমন অদ্ভুত দেখতে। এটা কোনো জঙ্গলি জানোয়ার নয় তো? যদি কামড়ে দেয়? আগে তো কখনো দেখিনি। ও মা গো, সাত সকালে কার পাল্লায় পড়লাম গো। ওই দেখো আবার লাফাচ্ছে। না বাবা, ও আমি মানে এখান থেকে কেটে পড়ি বাবা। কখন আমার ঘাড়ে এসে লাফাবে কে জানে। ওরে বাবা রে, ও মা গো, ও মা গো, এ তো যেতেও দেয় না দেখি। এই সর এখান থেকে, আর যেতে দে আমায়, সর বলছি। আরে বাবা রে, এ আবার দেখছি খেলা দেখাতেও পারে। ওরে বাস, এ তো অনেক কিছুই পারে। এ যেই হোক না কেন, এখনো যখন আক্রমণ করেনি, তার মানে ক্ষতিকর সেরকম নয়। আচ্ছা, একে তো আমি আমার সার্কাসের খেলায় ব্যবহার করতে পারি। এ যা ভেলকি জানে না, তাতে আমার দারুণ লাভ হবে। ভালো মাল করি কামাতে পারবো। এক কাজ করি, একে বরং সঙ্গে করেই নিয়ে যাই। আরে ওটা পরেশ কাকা না? দেখ, পরেশ কাকা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। মনে হচ্ছে কিছু যেন চুরি করে যাচ্ছে। হ্যাঁ বলে দাদা, ওই দেখো পরেশ কাকার থলিটাতে কিছু একটা নড়াচড়া করছে মনে হচ্ছে। হ্যাঁ বকুল, একদম ঠিক বলেছিস। ওই থলিটাতেই কিছু একটা আছে বলে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। এই যে হতচ্ছাড়া, এই হতচ্ছাড়াগুলো, বলি চোখের মাথা কি খেয়েছিস নাকি? দেখে চলতে পারিস না? দিলি তো সাত সকালে গুঁতো মেরে। উফ বাবা, পাঁজরটা এখনো টন টন করছে গো। আমরা দেখতে পাইনি কাকা,
ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, কি ভালো কথা। যাচ্ছিলাম একটা শুভ কাজে, এদের বাদ সাধলে যেন চলছিল না। যা 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 যা, মুখ পোড়ার দল, এখান থেকে বিদায় হতো না। ভোলা দাদা, চলো দেখি ওই থলির মধ্যে কি আছে। হ্যাঁ হ্যাঁ ভোলা, চল। আমার আর তর সইছে না, তাড়াতাড়ি খুলে দেখি চল কি আছে। যদি কোনো মন্ডা মিঠাই থেকে থাকে। নন্দী, মন্ডা মিঠাই থাকলে এরকম নড়াচড়া করতো না। মন্ডা মিঠাইয়ের কি প্রাণ আছে? হ্যাঁ, তাও ঠিক। ভোলা, এই ভোলা, থলিটা খুলে দেখ না, আমার তো খুব দেখতে ইচ্ছে করছে ভেতরে কি আছে। আমার তো মনে হয় এই থলিটা না দেখাই ভালো। কি না কি আছে ভিতরে, যদি কোনো ভয়ঙ্কর কিছু থাকে। দেখছিস না কিরকম নড়াচড়া করছে, আমার তো খুব ভয় করছে। ভয় পেয়ে তো লাভ নেই, খুলে দেখাই যাক না ভেতরে কি আছে। ভোলা দাদা, ও ভোলা দাদা, এটা কি গো? কিরকম অদ্ভুত দেখতে। এটা তো বাঁদর মনে হচ্ছে। মোটেও না, বাঁদর এরকম সবুজ রঙের হয়? এটা ভূত নয় তো? ওরে বাবা রে, আমার ভয় করছে রে। এটা কি জন্তু রে ভোলা? ওর বুক দেখ, কিরকম একটা যন্ত্র লাগানো রয়েছে। আহ, তোরা একটু চুপ কর তো। এটা বাঁদরও নয়, ভূতও নয়। আমরা বরং ওকে জিজ্ঞাসা করি। ওকে, আচ্ছা তুমি কে গো? কোথায় থাকো তুমি? বাহ ভোলা দাদা, এ তো অনেক রকম খেলা দেখাতে জানে। আমার খিদে খিদে পাচ্ছে। ধুর, কোথায় ভাবলাম এর ভেতরে মন্ডা মিঠাই থাকবে। হ্যাঁ, আরে বাহ, এ তো দারুণ জাদু জানে। নে নে, তোরাও মন্ডা মিঠাই খা। ও, কিন্তু এ কে সেটা তো জানাই হলো না। তুমি কে গো? কোথায় থাকো তুমি? সম্ভবা, সম্ভবা, মুং সম্ভবা। ও কি বলছে গো ভোলা দাদা? মনে হয় ওর নাম বলতে চাইছে। আচ্ছা, তুমি কোথায় থাকো? ভোলা দাদা, ও কি আকাশে থাকে নাকি গো? আকাশ দেখাচ্ছে কেন? না বকুল, আমার মনে হয় ও অন্য কিছু বোঝাতে চাইছে। মুং মা অ অ, মুং মা অ অ, মুং মা অ অ। ও এটা কি এঁকেছে বলতো? আমার মনে হচ্ছে এটা কোনো মহাকাশযানের ছবি, আর ও এটা করেই এখানে এসেছে। আর বারবার আকাশের দিকে তাকিয়ে ও এটাই বলতে চাইছে যে ওর বাড়ি এই পৃথিবীতে নয়, অন্য কোনো গ্রহে। অন্য কোনো গ্রহের প্রাণী? কি বলছো কি তুমি ভোলা দাদা? হ্যাঁ, পণ্ডিত মশাই একবার বলেছিলেন যে পৃথিবী ছাড়াও অন্য গ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে। হতে পারে এ তেমনই কোনো এক গ্রহ থেকে এসেছে। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তুমি তোমার দেশে ফিরবে কি করে আমাদের বলো, আমরা তোমাকে সাহায্য করব তোমার দেশে ফিরে যেতে। ও কি বোঝাতে চাইছে গো ভোলা দাদা? তোমার জামাটার দিকে ইশারা করছে কেন? সেটাই তো। কি বলছো তুমি? জামা? তাহলে কি সুতো? না না বকুল, ও মনে হয় অন্য কিছু বোঝাতে চাইছে। কি বলছো তুমি? লাল, লাল রং?
লাল আর চাঁদ, তাই তো? মানে লাল চাঁদ যেদিন উঠবে সেদিন ওর দেশে ফিরতে পারবে। লাল চাঁদ তো আবার পূর্ণিমাতে উঠবে ভোলা দাদা, কিন্তু ততদিন পর্যন্ত ও কোথায় থাকবে? যতদিন না পূর্ণিমা আসছে ততদিন পর্যন্ত ওকে ছদ্মবেশে রাখতে হবে। আমার বাড়িতে ওকে লুকিয়ে রাখবো। ভোলা দাদা, ও ভোলা দাদা, এই তো দারুণ জাদু দেখাতে পারে গো। কি মজা হচ্ছে আজকে। হ্যাঁ সত্যি, আজকে খুব মজা হচ্ছে। আমার তো ইচ্ছে করছে একে সারা জীবন আমাদের কাছেই রেখে দিই। কিন্তু তা কি করে হয়? ওকেও তো ওর দেশে ফিরতে হবে, তাই না? নিশ্চয়ই ওর বাবা মা ওর জন্য অপেক্ষা করে আছে। ওই তো ওই তো আমার সেই ভেলকিবাজি দেখানোর জিনিস। আমি তো ওকেই খুঁজে চলেছি সকাল থেকে। এই ভোলারা ওকে নিয়ে নিয়েছে, তার মানে ওরাই আমার থলিটা চুরি করেছিল। না 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 না, এটা তো হতে দেওয়া যাবে না। আজই এর একটা ব্যবস্থা করতে হবে। আরে একে আমার যেভাবেই হোক চাই, একে বেচেই তো আমি এবার টাকা কামাবো। হ্যাঁ, এই ভোলাদের আমি উচিত শিক্ষা দেব। এই বেটাটাই আমার তুরুপের তাসকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমার থলিটা এরাই চুরি করেছিল। মার এদের, সব কটাকে ধরে মার। এদের এমন শিক্ষা দিবি যেন সারা জীবন এরা মনে রাখে। ভিন গ্রহের প্রাণী, তুমি তো আমাদের বন্ধু, বলো তুমি কিছু একটা করো। এরা আমাদের মারতে আসছে। হ্যাঁ বন্ধু, তুমি তোমার জাদু দিয়ে এদেরকে মজা দেখিয়ে দাও তো। হ্যাঁ বন্ধু, তুমি যেমন চট করে আমার খাবার এনে দাও, তেমনি চট করে এদের উচিত শিক্ষা দিয়ে দাও তো। বা ও, বা ও, কি হলো? কি হলো বন্ধু? তুমি কিছু করছো না কেন? বা ও, বা ও। এ কি বলতে চাইছে বলতো? আর চারপাশে ওটাও কি দেখাচ্ছে? মনে হয় হাওয়ার কথা বলছে ও। আমরা যেমন খাবার খেলে শক্তি পাই, তেমনি ও হয়তো হাওয়া থেকে শক্তি পায়। আর এখানে এখন হাওয়া বন্ধ হয়ে গেছে। তোদের অপেক্ষায় তো আমি করছিলাম। এবার তোরা কৈলাসপুরে নয়, সোজা আমার কাছে চলে আসবি। তোদের আমি আমার কবজায় করে নেব। ওম রিং ক্রিং স্বাহা, ওম রিং ক্রিং স্বাহা, ওম রিং ক্রিং স্বাহা। ওই জান পথ পরিবর্তন করে আমার কাছে আয়, আয় বলছে। এসো এসো, তোমাদের অপেক্ষাতেই তো ছিলাম। তোমরা নিশ্চয়ই তোমাদের সন্তানকে খুঁজছো, তাই না? সে তোমাদের সঙ্গে তোমাদের দেশে ফিরে যেতে পারেনি। সম্ভবাং সম্ভবাং। শোনো, আমি জানি তোমাদের সন্তানকে কারা ধরে নিয়ে গেছে। ভোলা আর তার বন্ধুরা তোমাদের সন্তানকে ধরে নিয়ে গেছে।
সে কৈলাসপুরে আছে। যাও যাও, তোমরা যাও আর গিয়ে ওদের শেষ করে দিয়ে এসো, আর তোমাদের সন্তানকে উদ্ধার করে নিয়ে এসো। দেখবে দেখবে তোমাদের সন্তান কোথায় আছে, এই দেখো। সম্ভবাং সম্ভবাং। যাও, তোমরা যাও, তোমাদের সন্তানকে উদ্ধার করে নিয়ে এসো। যাও এখনই। যাও ভিন গ্রহের প্রাণী, যাও, তোমরা গিয়ে আমার চিরশত্রু ভোলাকে শেষ করে এসো। যাও। ভোলা দাদা, এরা কারা গো? মনে হয় আমাদের এই নতুন বন্ধুর বাড়ির লোকজন। কিন্তু ওরা আমাদের আক্রমণ করছে কেন? এবার বলো তো, তোমরা আমাদের আক্রমণ করছিলে কেন? আচমুচুইং আচমুচুইং। ইলিবং আচো ইলিবং। কি বলছে বলো তো? মনে হয় বোঝাতে চাইছে যে আমরা ওর খারাপ চাইনি, আমরা ওকে সাহায্য করেছি। যাক, ভালোই হয়েছে, আমাদের বন্ধু তার নিজের দেশে ফিরে গেছে। হ্যাঁ ভোলা দাদা, ঠিক বলেছো তুমি। সবই ভোলানাথের কৃপা। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ।